কি জঘন্য এবং বর্বর এই জাত। আমার দিনের আজকের এর দিকে দৃষ্টি দিলে, বর্বরতার দিকে দৃষ্টি দিলে তাদের আচরণ সম্পর্কে বুঝতে আর বাকি থাকে না, ঠিক না? শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি এবং হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা দাবি করে তারা ঈসাকে হত্যা করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তাদের এই উক্তি যে আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাকে হত্যা করেনি, শুলিতেও ছড়াতে পারেনি। আল্লাহু আকবার বলেন না। তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও ছড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। তারা দাবি করে তারা হত্যা করেছে। তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। 7 নাম্বার, ইহুদি জাতি দীর্ঘদিন সিনাই মরুভূমিতে শাস্তিস্বরূপ ছন্ন ছাড়া জীবন যাপন করেছেন। এই কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যখন তাদেরকে বললেন, আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে আমাদেরকে সপ্তাহের সবচেয়ে পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই। যুগে যুগে কি চক্রান্ত ষড়যন্ত্র ছিল এবং তাদের শেষ কি পরিণতি হয়েছে। যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র এবং তাদের পরিণতি, এই ব্যাপারে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করতে চাই। রব্বে কারীম কম সময়ে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক বিষয়ের উপর কথা বলার তৌফিক দান করে বলি আমিন। ইহুদিরা হচ্ছে জাতি, যাদের রক্তে যাদের হাতে মুসলমানদের রক্ত, যাদের চিন্তার উপর ভিত্তি করে এই জমিন থেকে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামকে শহীদ হতে হয়েছে, যাদের কার্যকলাপ কেবলই নানাবিধ মুমিন নিধনের চক্রান্তের ষড়যন্ত্রের ভেতরে সীমাবদ্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসহাক আলাইহিস সালাম, ওনার আরেকজন সন্তান ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাঈল। তার বংশধরদেরকে বলা হয় ইতিহাসে বনি ইসরাঈল। তাদের একটি শাখা পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, যার নাম ইয়াহুদা, ইয়াহুদ একটা সন্তানের নাম অনুসারে পরবর্তীতে তারা নিজেদেরকে ইয়াহুদ বলে পৃথিবীতে পরিচয় দেয়। ইয়াহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান ইয়াহুজ শেষে জাল দিয়ে। ইমাম মাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান ইয়াকুব শেষে জাল শব্দ ব্যবহারে অক্ষর নিজেদেরকে পরিচয় দিত আমরা ইহুদি। আপনারা জানেন আরবিতে আরবরা জিমকে গাইন উচ্চারণ করে, জালকে তারা দাল উচ্চারণ করে। ইয়াহুদ যেটা জাল সেটা প্রচলিত হয়ে ইয়াহুদ শব্দে রূপান্তরিত হয়েছে। নানা চক্রান্ত ষড়যন্ত্রে তারা নিজেদেরকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখে বিশ্বব্যাপী। এই জন্য পৃথিবীর সুনির্দিষ্ট কোনো ভূখণ্ডে তাদের মাথা গুজাবার ঠাঁই হয়নি অতীতে। বিভিন্ন সময় বিভিন্ন দেশ, বিভিন্ন ভূখণ্ড থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এদের উপরে আল্লাহ তাআলার লাঞ্ছনা এবং অভিশাপের একটা ছাপ আছে। যেমনি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে লাঞ্ছনা, তাদের যে অভিশপ্ত জাতি, এই ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 61 নম্বর আয়াতে বলেন,
وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون বলি আল্লাহু আকবার। তাদের উপর লাঞ্ছনা ও অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হলো। তারা পৃথিবীতে এক সময় এমন অসহায় হয়ে যাবে তাদের পাশে দাঁড়াবার কেউ খুঁজে পাওয়া যাবে না। তাদের লাঞ্ছিত জীবন একটা সময় গিয়ে তারা টের পাবে এবং বুঝতে পারবে। তারা আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে ফিরে আসলো। তা এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ তারা জমিন অস্বীকার করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বরদেরকে তারা অন্যায়ভাবে করত। তাছাড়া এও কারণ হতে পারে যে তার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত এবং জমিনের সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী জাতি তারা। এই আয়াত আল্লাহ তাআলা চারটা কারণ বর্ণনা করেছে। নাম্বার 1, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। নাম্বার 2, তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে। এবং নাম্বার 3, তারা নাফরমানি করে। নাম্বার 4, তারা সীমালঙ্ঘন করে। তাদের অবাধ্যতার কারণ কয়টি? 4টি। এটা সূরা বাকারার 61 নম্বর আয়াত। অতীতে তাদের কূটকৌশল, তাদের চক্রান্ত ষড়যন্ত্রে জাতি অতিষ্ঠ হয়ে যেই দেশে যে ভূখণ্ডেই তারা গিয়েছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। 1220 সালে অভিশপ্ত এই জাতি ইংল্যান্ড থেকে বিতাড়িত হয়। 1220 সালে সর্বপ্রথম এই জাতি ইংল্যান্ড থেকে বিতাড়িত হয়। 1306 এবং 1394 দুইবারে তারা ফ্রান্স থেকে বিতাড়িত হয়। 1370 সালে বেলজিয়াম থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। 1380 সালে চেকোস্লোভাকিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। 1444 সালে তাদেরকে হল্যান্ড থেকে বিতাড়িত করা হয়। আর ইটালি থেকে বিতাড়িত করা হয় 1445 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মান থেকে শুধু ইহুদিদের বিতাড়িত করেছে তা নয়, শুধু ইহুদিদের বিতাড়িত করেছে তা কিন্তু নয়, 60 লাখ ইহুদিকে হত্যা করে। এবং কিছু সংখ্যক ইহুদি, এটা ইতিহাসে মানুষ বলে আর কি, তবে আমি ইতিহাসে পাই নাই, কিছু ইতিহাসবেত্তারা এভাবে বলে 60 লাখ ইহুদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার হত্যার পরে কিছু সংখ্যক ইহুদিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে যেন করে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে 60 লাখ ইহুদি কেন হত্যা করেছে, তারা কতটা বর্বর, তারা কতটা নিকৃষ্ট, তারা কতটা সেভেজ আচরণ মানুষের উপর করতে পারে। 60 লাখ ইহুদি হত্যার কারণে হিটলারকে যে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, কিছু ইহুদি জমিনে রেখে গেলাম, তাদের আচরণ দেখে তাদের হত্যা করা যে আবশ্যক হয়ে গিয়েছিল এই কথার উপর ভিত্তি করে কিছু ইহুদি আমি জমিনে রেখে দিই। কি জঘন্য এবং বর্বর এই জাত। আমাদের আজকের এই নৃশংসের দিকে দৃষ্টি দিলে, বর্বরতার দিকে দৃষ্টি দিলে তাদের আচরণ সম্পর্কে বুঝতে আর বাকি থাকে না, ঠিক না? সর্বশেষ 1920 সাল থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে খুব অসহায় ছদ্মাবরণে আশ্রয় গ্রহণ করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার ছত্রছায়ায় 1948 সালে সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনের স্বাধীন ভূমি তারা দখল করে এই জারস অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের তারা ঘোষণা। এরপর থেকে আজ অবধি তারা একের পর এক গণহত্যা চালিয়ে ফিলিস্তিনের ভূমি দখল করার নানাবিধ চক্রান্ত এবং ষড়যন্ত্রে তারা মেতে ওঠে। কাপুরুষ এই জাতি নির্বিচারে নারী এবং শিশুদেরকে শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, জবরদখল করে ফিলিস্তিনবাসীর উপর চেপে বসে তাদের ভিটাবাড়িতে উচ্ছেদ করে তাদের জমিনকে নিজেদের দখলে নিয়ে তারা কেবল ক্ষান্ত হয়নি, তারা এই জাতির পরবর্তী প্রজন্ম যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে
তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই ফিলিস্তিন জমিন পুরোপুরি তারা দখলে নেবে এবং সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটি ইহুদি রাষ্ট্র গঠন করবে। এটাই তাদের সর্বশেষ পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কত ভীতু একটা জাতি, কাপুরুষ একটা জাতি, তাদের শেষ কি ভয়ঙ্কর পরিণতি হবে তার একটু ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের সূরা হাশরের 13 নম্বর আয়াতে তিনি বলেন, لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। হে মুসলিম সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয় বেশি কাজ করে। প্রকৃতপক্ষে ইহুদিদের অন্তরে আল্লাহর ভয়ের চেয়ে তোমরা যারা পৃথিবীতে মুমিন নারিয়ে তাকবীরের ধ্বনি দাও তোমাদের ভয় বেশি কাজ করে। এই জন্যই যে তারা এমনই এক সম্প্রদায়, তাদের বুঝ জ্ঞান আকল বুদ্ধি বলতে কিছুই নেই। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন আকল বুদ্ধি আছে কি নেই, কি পরিমাণ জ্ঞান বিজ্ঞানে তার অবদান রাখে সেটা তো ভিন্ন একটা প্রেক্ষাপট, কিন্তু আল্লাহর বিবেচনায় আকল বুদ্ধি নেই কিভাবে সেটা পরবর্তীতে বুঝা যাবে। আল্লাহ কেন তাদেরকে অবুঝ বলেছে? বিআন্নাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না, তারা জানে না, তারা পরিণতির সম্পর্কে ওয়াকিফাল। তারা কেমনে বুঝে না, কেমনে জানে না, পরিণতির সম্পর্কে ওয়াকিফাল নয়। আমরা 10টা গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছি। আমরা আপনাদের সামনে আজকে খুব সংক্ষেপে আমি কথাগুলো বলে যাব। ইহুদি নামক এই ভয়ঙ্কর চক্রান্ত ষড়যন্ত্র করে মাথা উঁচু করে দাঁড়ানো এই জাতি শুধু মুসলমানদের সাথে গাদ্দারি করেনি, শুধু এই জাতির সাথেই তারা ষড়যন্ত্র করে থামেনি, তারা তাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথেও নিমক হারামি করেছে। অর্থাৎ ইহুদিদের নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তারা তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে নানা সময় তারা গাদ্দারি করেছে। তাদের নানা আচরণে মুসা আলাইহিস সালাম অনেক সময় কষ্ট পেয়েছেন, যা আমরা পরবর্তীতে ইতিহাসের মাধ্যমে জানতে পারি। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি শ্রেষ্ঠ বাছাইকৃত 5 জন পয়গম্বরের একজন, যাদেরকে বলা হয় উলুল আজম। তার অসংখ্য মুজিজার, হাজার হাজার মুজিজার ভেতরে এমনই একটা মুজিজা ছিল, সাগরের মাঝে তিনি রাস্তা তৈরি করতেন এবং সেই রাস্তার উপর দিয়ে তারা 12টি কওম 12 রাস্তা দিয়ে হেঁটে ওপারে পৌঁছে গিয়ে সমুদ্রের মাঝ বরাবর নিয়ে গিয়ে ফেরাউন এবং তার কওমকে সদল বলে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা তিনি প্রত্যক্ষ করেছেন। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই আযাব এবং গজবকে মুসা আলাইহিস সালামের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে তারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। তাদের অপকর্মের কথা, তাদের চক্রান্তের ষড়যন্ত্রের কথা আল্লাহ বাঁকে বাঁকে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যা সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির প্রায় 12টি কুকর্মের কথা এসেছে। আমি আজকে আলোচনার চেষ্টা করব 10 অথবা 12। সূরা বাকারার শুরুতে আল্লাহ বনী ইসরাইলের 12টি অপকর্মের কথা, কুকর্মের কথা, আল্লাহর পক্ষ থেকে অভিশাপের কথা, তারা কি চক্রান্ত ষড়যন্ত্র করেছে এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। নাম্বার 1, তারা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করা জাতি। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলেছেন, ইয়া বনী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাঈল, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমাদেরকে পৃথিবীর উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলার বেশি নিয়ামত প্রাপ্ত এই জাতি আল্লাহ তাআলার সাথে কি নাফরমানি করেছে। দেখেন, ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন তৌরাত কিতাব আনতে। কয় দিনের জন্য? 40 দিনের জন্য।
40 দিন পর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে তাওরাত কিতাব তিনি নিয়ে আসলেন। মাত্র যে কয়েকদিন তাওরাত কিতাব আনতে গিয়ে তিনি তুর পাহাড়ে ছিলেন, যাওয়ার সময় তিনি তাদেরকে রেখে গিয়েছিলেন আল্লাহর ইবাদতের উপরে, কিন্তু এসে দেখতে পান তারা এই জমিনে বৎসের পূজা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের পরিবর্তে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহর নিয়ামত মুসা আলাইহিস সালামের অনুগ্রহের কথা ভুলে গিয়ে আল্লাহ তাআলা এই অভিশপ্ত জাতি তারা গরুর বাছুরের পূজা শুরু করে দেয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে তার বর্ণনা দিলেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। যখন আমি মুসাকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অতঃপর তোমরা তার প্রস্থানের পর গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা তো প্রকাশ্য জালেম। কে বলেছেন? আল্লাহ তাদেরকে জালেম বলে স্বীকৃতি দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিক, এরপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন করে তোমরা আল্লাহর শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হতে পারো। নাম্বার 1, তাহলে মুসা কালিমুল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদতের উপর রেখে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গিয়েছিলেন, কিন্তু এসে দেখে নাফরমানি করে তারা গরুর বাছুরের পূজা শুরু করে। নাম্বার 2, তাওরাত গ্রহণ করতে তাদের অস্বীকার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওরাত কিতাব গ্রহণ করলেন। 40 দিনের ভেতরে তারা যে গোবৎস পূজা শুরু করলেন না, তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি যে তাওরাত কিতাব নিয়ে তাদের কাছে আসলেন, তারা সাথে সাথেই মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা, তুমি যেই রবের পক্ষ থেকে তাওরাত কিতাব নিয়ে আসলে সেই রবকে প্রত্যক্ষদর্শী না হওয়া পর্যন্ত আমরা ঈমান আনছি না। তোমার রবকে সরাসরি না দেখা পর্যন্ত আমরা ঈমান গ্রহণ করছি না। তোমার রবকে বলো যেন আমাদেরকে দেখা দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 55 নম্বর আয়াতে বলেন, ওয়াইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না আল্লাহকে নিজেদের চোখে প্রকাশ্যে দেখতে পাবো। তাহলে কি জাতের বিদ্যুৎ একটা জাত তাওরাত কিতাব নিয়ে আসার পরে যখন তাদেরকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে আমি নবী, তোমাদের জন্য গাইডলাইন হিসেবে কিতাব নিয়ে আসলাম, তারা বলে লান নুমিনা লাকা, কিয়ামত পর্যন্ত ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ, যতক্ষণ যে রব তোমাকে তাওরাত দিয়েছে তিনি যতক্ষণ আমাদেরকে দেখা না দেন। এই চর্মচোখে কি মানুষকে আল্লাহকে দেখতে পারে? মুসা কালিমুল্লাহ যখন বলেছেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, রব তোমাকে দেখতে চাই, তুমি আমারে দেখে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালা লাউ তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি فإن استقر مكانه فسوف تراني। আমাকে দেখার মতো যেই চোখের পাওয়ার দরকার, ও মুসা, পৃথিবীর কোনো সৃষ্টিকে আমি সেই পাওয়ার দিই নাই, সুতরাং আমাকে একান্ত দেখতেই যদি হয় পাহাড়ের দিকে দৃষ্টি দাও, আমার তাজাল্লি যাবে, আমার তাজাল্লি দেখে যদি ধৈর্য ধারণ করতে পারো পরবর্তী দেখা যাবে আমাকে দেখতে পারবা কিনা। কিন্তু তাজাল্লি এসে যখন পড়লো, মুসা আলাইহিস সালাম মুহূর্তেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলে। আল্লাহকে দেখার সক্ষমতা কেউ রাখে? তারা কেমনে বলে হাত্তা নারাল্লাহ, তোমাকে না দেখে পর্যন্ত আমরা ঈমান আনছি। 3 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করেছিলেন তাদের উপরে মান্না সালওয়া, রেডিমেড খাবার, প্যাকেটজাত খাবার। তাদেরকে মুসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করে রেডিমেড আল্লাহর কুদরতি জান্নাতি খাবারের ব্যবস্থা করেছিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আমি তোমাদের মাথার উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালওয়া জান্নাত থেকে অবতীর্ণ করলাম এবং বললাম এই পবিত্র রিজিক আমি তোমাদেরকে দান করলাম, তা থেকে তোমরা খাও আর তথা নাফরমানি করে আমার কিছু ক্ষতি করতে পারবা না। যে ক্ষতি সাধন হবে কেবল তোমাদের ওই ক্ষতি হবে। আল্লাহু আকবার। ক্ষতি হবে কার? নিজের। ক্ষতি হবে কার? নিজের। আমার কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ বলছে ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন। যা ক্ষতি করবা তোমার নিজের করবে। সুতরাং তোমাদের মাথার উপর ছায়া দিলাম, তোমাদের আকাশ থেকে খাবার দিলাম, তোমরা কেন নাফরমানি করো? তারা কিছুদিন আসমানি খাবার পেয়ে মুসা আলাইহিস সালাম বলল, ও মুসা, তোমার রবের পক্ষ থেকে রেডিমেড এক ধরনের খাবার আমাদের পছন্দ হয় না, তোমার রবকে বলো খাবার যেন পরিবর্তন করে দেয়। বলে যে তোমরা কি খাবে? তারা বলে وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ, আমরা এক খাবারের উপর আমরা ধৈর্য ধারণ করব না, এক খাবার কি আমরা সন্তুষ্ট হব না। فَادْعُ لَنَا رَبَّكَ, তোমার রবের কাছে তুমি দোয়া করো, يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقَلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। মুসা, তোমার রবকে বলো তিনি যেন ভূমিজাত দ্রব্য হতে কিছু উৎপন্ন করে। কি কি? মিন বাকলিহা, তরকারি, জমিনের তরকারি যেন তিনি আমাদের জন্য উৎপন্ন করে। ওয়াকিসাইহা, তিনি যেন কাকর, এই যে কাকর, তিনি যেন আমাদের জন্য দেন। ওয়াফুমিহা, তিনি যেন আমাদের জন্য গম দেন। ওয়া আদাসিহা, ডাল দেন। ওয়াবাসলিহা, তিনি যেন আমাদের জন্য পেঁয়াজ দেন। অর্থাৎ চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা যা মাটি থেকে উৎপন্ন হয়, তোমার রবকে বলো আমাদের জন্য যেন এই খাবার আমরা উৎপন্ন করতে পারি, এই জমিনের উর্বরতা শক্তি যেন বাড়িয়ে। মুসা আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যে খাবার আকাশ থেকে নাজিল হয় সেই খাবার উৎকৃষ্ট খাবার, শ্রেষ্ঠ খাবার, এই উৎকৃষ্ট খাবারকে তোমরা জমিনের নিকৃষ্ট খাবার দিয়ে কি পরিবর্তন করতে চাও? দোয়া করার আগে তিনি আবার প্রশ্ন করলেন, তোমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদার উৎপন্ন করার জন্য যে দোয়া করতে বলো আমি করব, ঠিক আছে, তোমরা কি উৎকৃষ্ট খাবার নিকৃষ্ট খাবার দিয়ে পরিবর্তন করতে চাও? বলে যে হ্যাঁ, আমরা সেটাই চাই। বলে যে তোমরা চাইলে তো আমার করার কিছু। তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করলো, আকাশ থেকে আসা মান্না সালওয়া বন্ধ হয়ে গেল। এখন কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এটা তো আমি বুঝছি না। আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল জাতি। কি পরিমাণ দুষ্ট প্রকৃতি, অসৎ এবং নবীকে কষ্ট দিয়েছে তারা, দেখে। 4 নাম্বার, শনিবারে মাছ শিকার। অভিশপ্ত ইহুদি জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য শনিবার নির্ধারণ করে দিয়েছিলেন। এই শনিবারে আল্লাহর পয়গম্বর যখন আসমানি কিতাব তেলাওয়াত করত, মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো। দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করত, মুসা আলাইহিস সালাম তাওরাত, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব তেলাওয়াত করতেন। মাছ সমুদ্রের কিনারায় চলে আসত। আর তাদের বসবাস ছিল সমুদ্রের তীরবর্তী এলাকায়। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। শনিবারের দিন মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনতে। আল্লাহ নির্দেশ দিলে তোমাদেরকে শনিবারে মাছ ধরা যাবে না। তারা একটা পর্যায়ে করল কি, শনিবারের দিন যেই মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো, মাছ না ধরে ছোট ছোট খাল খনন করে মাছ যখন আরো কাছে চলে আসতো ঘরের কিনারায়, মাছের
আগমনের পরে ছোট ছোট যে নদী থেকে খাল খনন করেছে, নদীর সাথে সংযোগ মিলনস্থলটা বিকেলে বন্ধ করে দিতে, যেন কোনো মাছ ফিরে যেতে না পারে। শনিবারে মাছ ধরত, অথবা দুইটা এসেছে, শনিবারে নবীর অমান্য করে মাছ ধরা শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব কষ্ট পেলেন। তোমাদের সপ্তাহে 6 দিন মাছ ধরার বৈধতা দেওয়া হলো, একটা দিন আমার আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনার জন্য মাছ সমুদ্রের কিনারায় চলে এসে কেমনে তোমরা মাছ ধরো। ওয়াসআলহুম আনিল ক্বরয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون الله تعالى তাদেরকে সাগরের তীরবর্তী জনপদের মাছ জীবিকা উপার্জনের মাধ্যম বানালেন। নির্দেশ দেওয়া হলো শনিবার মাছ ধরা যাবে না, তারপরেও তারা যখন মাছ ধরল, সীমালঙ্ঘন করলো, আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি হিসেবে তাদের সকলকে বানরে পরিণত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 166 166 নম্বর আয়াতে কোরআনের আয়াত দিয়ে দিলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নিষিদ্ধ কাজ উদ্যত্ত সহকারে করতে লাগলো, তখন আমি তাদেরকে বললাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়েছে। কিসে পরিণত হলো? বানরে। তবে কেউ কেউ আমাদেরকে বানর থেকে এসেছে এই কথা বলে আমাদেরকে বানরের জাত বানাতে চায়। কেউ কেউ বলে গাছের সাথে ঘর্ষণ খেতে খেতে বানরের লেজ পড়ে গেল, 2 হাত উপরে উঠে গেল, 2 পা নিচে নেমে মানুষকে দাঁড়িয়ে গেল। মানুষকে বানর থেকে নাকি মানুষ আল্লাহর স্পেশাল সৃষ্টি, স্পেশাল সৃষ্টি। পাবদা মাছকে কেউ যদি বলে বোয়াল মাছ হয়ে গেছে, এটা কি মেনে নিয়ে যায়? টাকি মাছকে যদি কেউ বলে শৈল মাছ হয়ে গেছে, এটা কি কেউ বিশ্বাস করবে? টাকি মাছ বলে যে শৈল মাছের ছোট ভার্সন, পাবদা মাছ বোয়াল মাছের ছোট ভার্সন। খেয়ে দিয়ে বয়স হয়ে ফুলে ফেঁপে একটা সময় পাবদা মাছ বোয়াল মাছ হয়ে গেল, টাকি মাছ শৈল মাছ হয়ে গেল। এরকম কি হয়? বানর লেজ ফেলে বলে যে সাদৃশ্য আছে এই জন্য মানুষ হয়ে গেল। টাকি মাছ যদি বোয়াল মাছ না হয়, শৈল মাছ না হয়, পাবদা মাছ যদি বোয়াল মাছ না হয়, তাহলে গাছের ডালের সাথে ঘর্ষণ দিয়ে এই বানর মানুষ হয়ে গেল। এটা কি মানুষের জাত নাকি বানরের জাত? আমার তো বড় আশ্চর্য লাগে এই থিওরি কেমনে তারা, এবং এই কথা তারা বিশ্বাস করে, এবং ছোট বাচ্চাদের মন মজ্জায় ঢুকানোর জন্য তারা পাঠ্যসূচিতে লিখেছে। কি আজীব প্রকৃতির এই জাত। এই আয়াতের তাফসীর পড়লে আপনারা দেখবেন যে বানরকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ থেকে বানর করে দিয়েছিলেন, তারা ছিল পৃথিবীতে কেবল 3 দিন। কয় দিন? 3 দিন পরে আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত করে দিলেন। নম্বর 5, মুসা আলাইহিস সালামের উপর ইহুদীদের অপবাদ। কিরকম? তারা তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নানান অপবাদ দিতে থাকে, জঘন্যতম মিথ্যাচার করতে থাকে। তারা বলে মুসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগী, ধবল রোগী, মুসা আলাইহিস সালাম হার্নিয়ার রোগী, মুসা আলাইহিস সালাম মহামারীতে আক্রান্ত। কেন? মুসা আলাইহিস সালাম এতটা লাজুক মানুষ ছিলেন, তিনি সব সময় তার আগাগোড়া বডি কাপড় দিয়ে সব সময় ঢেকে রাখতেন। ইন্না মুসা কানা রাজুলান হাইয়ান সিত্তিরা। তিনি এতটা লাজুক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, আপাত মস্তক বডিটা সব সময় কাপড় দিয়ে তিনি ঢেকে রাখতেন। লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহয়াআম মিন, লজ্জার কারণে কোনো সময় কোনো অংশ তিনি দেখা যেত এমন করে চলাফেরা করতেন। তারা মুসা কালিমুল্লাহকে কষ্ট দিল। মা ইয়াসতাতিরু হাযা তাসাত্তুর, কেন মুসা
তার আপাদমস্তক বডিটা ঢেকে রাখে, ইল্লা মিন আইবিন বিজিলদিহি, নিশ্চয়ই তার শরীরে বড় কোনো রোগ শোক আছে, নিশ্চয়ই তার ভেতরে বড় কোনো রোগ আছে, না হয় কেন তিনি সবসময় তার শরীর ভাবে ঢেকে রাখেন? তারা বলল, হয় ইম্মা বারসুন ও ইম্মা উদরাতুন ও ইম্মা আফাতুন। তারা বলল হয় তার কুষ্ঠরোগ আছে, অথবা তার হার্নিয়া আছে, অথবা সে মহামারীতে আক্রান্ত। দেখেন কি জাতের দুষ্ট প্রকৃতির এই অনুসারী। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাদা আন ইউবাররিয়াহু মিম্মা ক্বালু লিমূসা, তারা মূসাকে যা যা বলে অপবাদ দেয়, আল্লাহ তার থেকে তো মূসাকে পুত পবিত্র করেছে, তার শরীরে কোনো রোগ নাই। একদিন ফাখালা ইয়াওমান ওয়াহদাহু ফাওয়াদা সিয়াবাহু আলাল হাজার, তার শরীরের কাপড় চোপড় পাথরের উপর রেখে তিনি গোসল করতে পানিতে নামলেন। থুম্মা ইগতাসালা, তিনি গোসল করছেন। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি লিয়াখুযহা, যখন ওই গোসল শেষ করে তিনি ডাঙায় উঠলেন, কাপড়টা তিনি নিবেন। ওয়া ইন্নাল হাজারা আদা বিসাওবিহি, কাপড় পাথর সহ সামনের দিকে ধীরে ধীরে চলা শুরু করলো, কোনোভাবে ধরতে পারে না। ফাআখাযা মূসা আসাহু ওয়া তালাবাল হাজার, লাঠিটা দিয়ে পাথরকে বারবার বলে, ও পাথর দাঁড়াও, ও পাথর দাঁড়াও। তিনি বারবার বলছেন, সৌবি হাজার, ও পাথর আমার কাপড়, ও পাথর আমার কাপড় দিয়ে যাও। হাত্তা ইনতাহা ইলা মালাইন মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একটা কওমের ভেতরে পাথরটা গিয়ে থামল। ফারাউহু উরিয়ানা নাহসানা মা খালাকাল্লাহ, উপস্থিত বনি ইসরাঈলের কওমের লোকজন আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আপাদমস্তক বডিটা দেখলেন। ও আবরাহু, এবং তার শরীরে কোনো ধরনের রোগ ছিল না। তারা মূসা কালিমুল্লাহকে দেখে বড় আশ্চর্য হয়ে গেল। বলে যে এতদিন আমরা যেই মানুষটার অপবাদ দিয়ে আসছিলাম, রোগী বলেছিলাম, কুষ্ঠ রোগী, হার্নিয়া রোগী এবং নানা মহামারীতে আক্রান্ত, ওই তার শরীর তো সব অপরাধ থেকে মুক্ত, সব আইব থেকে মুক্ত। ওয়াকামাল হাজার, ওই জায়গায় গিয়ে যখন পাথরটা থামল, ফাখাযা সাওবাহু ফালাবিসাহু, তিনি কাপড় নিলেন এবং কাপড় পরিধান করলেন। ওয়া তাফিকা বিল হাজারি দরবান বিআসা, পাথরটার উপরে লাঠি দিয়ে শক্ত করে আঘাত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যে মূসা কালিমুল্লাহ যে লাঠির আঘাত করেছিলেন, সেই পাথরের উপরে 4 থেকে 5টি পর্যন্ত লাঠির আঘাত বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি লাজুক মানুষ ছিলেন, তো যত সামনে যে পাথরটা তত সামনে। এটা তো আল্লাহর পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, যেটি বুখারীতে এসেছে 3404 নম্বর হাদিস, 3404 নম্বর হাদিসের এই ঘটনাটা কোরআনুল কারীমে তিনি চমৎকার ভাবে তিনি বর্ণনা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে মুমিনগণ, যারা মূসাকে কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হইও না। আমাদেরকে বলছে, মূসাকে যারা কষ্ট দিয়েছে ইহুদিরা, তোমরা ইহুদিদের মতো তোমাদের নবীকে কষ্ট দিও না। আল্লাহ তাদের কথিত অপবাদ থেকে মূসাকে মুক্ত করলেন এবং তিনি ছিলেন সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান। তিনি পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, তখন বলা হলো তিনি চরিত্রহীন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাকে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, বড় দরদের অপবাদ বলে কোরআনের আয়াত নাযিল করেছে। তাহলে ইহুদিরা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জানের চরিত্র হনন করতেও তারা ছাড়ে না। তারা আজকের দুষ্ট নয়, আজকের পাপী নয়, আজকের অপরাধী নয়, 1000 বছর আগ থেকে তারা অপরাধ করে আসছে এই জমিন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি এবং হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল।
তারা দাবি করে তারা ঈসাকে হত্যা করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তাদের এই উক্তি যে আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাকে হত্যা করেনি, শুলিতেও ছড়াতে পারেনি। আল্লাহু আকবার বলেন না। তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও ছড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। তারা দাবি করে তারা হত্যা করেছে। তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। 7 নাম্বার, ইহুদি জাতি দীর্ঘদিন সিনাই মরুভূমিতে শাস্তিস্বরূপ ছন্ন ছাড়া জীবনযাপন করেছেন। এই কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যখন তাদেরকে বললেন তোমরা নতশিরে ওই জনপদে প্রবেশ করো এবং বলো হিত্তাতুন নাগফিরু লাকুম খাতায়াকুম, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমরা তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু তারা আল্লাহ তাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ক্ষমা চাই। এই কথার পরিবর্তে তারা আল্লাহকে বলে মস্করা করে হাব্বাতুন ফি শা'রাতিন, গমসায় গমসায় আল্লাহ তুমি আমাদের গম দাও। আল্লাহর সাথে তারা মস্করা শুরু করে। এবং আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমে যাকাতের বিধান নাযিল করলেন, কিসের বিধান? যাকাতের বিধান। যাকাতের বিধান নাযিল করার পরে তারা ব্যঙ্গ করে ঠাট্টা করে আল্লাহকে বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ফকির আমরা ধনী, আল্লাহ ফকির আমরা ধনী। ঠাট্টা করলো আল্লাহর সাথে। ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত তো বাঁধা। না হয় তিনি যদি গরিব না হয়, ফকির না হয়, কেন আমাদের উপার্জিত সম্পদ থেকে তিনি যাকাত চান? আল্লাহর সাথে তারা ঠাট্টা করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কথায় তাদেরকে শাস্তি দিলাম না, তবে এটাও বলে রাখি ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, তোমাদেরকে বলবো তোমরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হও আর জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। তোমাদেরকে অপেক্ষা করো, ধৈর্য ধরো, সেই স্বাদ তোমাদেরকে আস্বাদন করানো হবে। 8 নাম্বার, নবীগণকে তারা হত্যা করেছে। এই সীমালঙ্ঘনকারী সম্প্রদায় শুধু সাধারণ মানুষকে আজ হত্যা করছে না, অতীতেও সাধারণ মানুষকে যেমনি হত্যা করেছে, তারা অন্যায় অশ্লীলতা থেকে বাধা দেওয়ার কারণে তাদের ভেতরকার যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছে তাদেরকেও তারা হত্যা করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ইহুদি জাতি একদিনে 300 আল্লাহর পয়গম্বরকে জমিন হত্যা করেছে। পবিত্র কোরআনে তাদের অপকর্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। তবে কি যখন কোন রাসূল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত হয় নাই, রাসূল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলো কিন্তু তোমাদের মনোপুত হয় নাই, তখনই তোমরা দাম্ভিকতা প্রকাশ করেছ এবং কতজনকে অস্বীকার করেছ, কতজনকে জমিনে ধরে ধরে জবাই করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন নবীজির মাধ্যমে কুল ফালিমা তাকাতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। নবী হে আমার, আপনি বলুন যদি তোমরা মুমিন হতে তবে অতীতে কেন আল্লাহর নবীদের তোমরা হত্যা করেছি? আজ কোন কোন ইহুদি আমাদেরকে মানবতা শিক্ষা দিতে আসে, আমাদেরকে আদর্শ শিক্ষা দিতে আসে, ন্যায় বিচার ইনসাফ জাস্টিস শিক্ষা দিতে আসে। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেছে লিমা তাকাতুলুনা আম্বিয়া আল্লাহ, তোমরা যদি এতটা ন্যায়বান, এতটা সত্যপন্থী, এতটা তোমরা মানবতার ফেরিওয়ালা হয়ে থাকো, তোমাদের ভেতরকার জাকারিয়া আলাইহিস সালামকে কেন তোমরা হত্যা করেছো? ইয়াহইয়া আলাইহিস সালামকে কেন তোমরা নৃশংসভাবে জবাই করে দিয়েছিলে? ফাফারীকান কাযযাবতুম, তোমাদের কাছে পাঠানো কোন কোন পয়গম্বরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করে দিনের পর দিন শাস্তি দিতে, ও ফারীকান তাকতুলুন, কোন কোন পয়গম্বরকে তারা ধরে ধরে জবাই করতে।
কি অপরাধ ছিল? অনেক লম্বা 11 পৃষ্ঠার একটা আলোচনা, এটা শেষ করা যাবে না আজকে। আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমায় বাকি কথা বলার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া